আমার প্রিয় সন্তানেরা, তোমরা ভয় পেও না। আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের রক্ষা করব। আমি তোমাদের গাইড করব। মা মারিয়া সেই 6 জন হার্জেগোভিনার ছেলে মেয়েদের কাছে সাক্ষাৎকালে তার প্রথম কথাই ছিল এগুলো। 1981 সালে যুগোস্লোভিয়ার হার্জেগোভিনা শহরের 6 জন ছেলে মেয়েদের কাছে মা মারিয়া প্রথম আবির্ভাব করেছিলেন। সেই সময় বাচ্চাদের বয়স ছিল 10 বছর থেকে 16 বছর পর্যন্ত। সেই আবির্ভাবের পর থেকে আজও পর্যন্ত স্বপ্নদর্শীদের কাছে মা মারিয়া এখনো দর্শন করেন আর তাদের বিভিন্নভাবে বিভিন্ন গাইড করেন। ইউগোস্লোভিয়ার সমাজতান্ত্রিক ফেডারেল রিপাবলিকের অংশ ছিল বসনিয়া ও হার্জেগোভিনা শহর। এখানকারই একটি ছোট্ট গ্রামের নাম হচ্ছে মর্জেগর্জে। মুসলিম বসবাসকারী থাকেন বসনিয়াতে আর খ্রিস্টান বসবাসকারীরা থাকেন হার্জেগোভিনাতে। এই স্বপ্নদর্শীরা এখনো বেঁচে আছেন আর প্রতিদিনই মা মারিয়ার কাছ থেকে তারা নির্দেশ পাচ্ছেন আর সেই অনুসারে কাজ করছেন। মর্জেগর্জেতে অবস্থিত এই চার্চটির নাম হলো সেন্ট জেমস চার্চ আর এই চার্চটি হলো এখানকার প্যারিশ চার্চ। আমার এই ভিডিওটিতে আজ আমি এই চার্চ ও এর আশেপাশের জায়গাগুলোকে দেখাবো আর এর সম্পর্কে বলবো আর সেই সাথে সেই ঘটনার কথাগুলোও বলবো। কেমন করে এই ছোট্ট গ্রামটি কোনো মানচিত্রেই ছিল না, সেই গ্রামটি আজ এত বিশ্ববিখ্যাত কেমন করে হলো সেই কথাই বলবো। এখানে প্রধান গির্জার ভেতরটা দেখালাম। গির্জার প্রধান গেট দিয়ে ঢুকেই এইরকম একটি খোলা চত্বর আর দূর থেকে দেখা যাচ্ছে গির্জাটি। এর ডান দিকেই আছে শান্তির রানী মেজেগর্জের আওয়ার লেডির মার্বেল মূর্তিটি। ডিনো ফেলিসি নামের বিখ্যাত ইটালীয় শিল্পী এটি তৈরি করেছিলেন। অ্যাপারেশন হিলের সেই মূর্তিটিও তিনি তৈরি করেছিলেন। বাচ্চাদের ভাষ্য অনুসারেই এই দুটি মূর্তি তিনি নির্মাণ করেছেন। এই চত্বরটি আমি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে দেখাচ্ছি আপনাদের। এই নতুন গির্জার স্থানে আগে যে পুরনো গির্জাটি ছিল সেটি নির্মাণ করা হয়েছিল 1897 সালে, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর এই নতুন গির্জাটি নির্মাণের পরিকল্পনা তারা হাতে নেন, কারণ প্রথমটিতে ফাটল দেখা দিয়েছিল। এই নতুন গির্জা নির্মাণের কাজ শুরু হয়েছিল 1934 সালে আর এর নির্মাণ কাজ শেষ হয়েছিল গির্জাটির পবিত্রতার মাধ্যমে 19 জানুয়ারি 1969 সালে। কিন্তু গির্জাটি এতটাই বড় ছিল এই প্যারিশনারদের জন্য। তখন কে জানতো এই গির্জাটিতেই ঘটে যাবে অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনা আর লাখো লাখো মানুষ এখন যেভাবে এই তীর্থযাত্রায় আসছেন এই গির্জাটিতে, সেটি তখনকার সময়ে সেগুলো চিন্তাও করতে পারেননি। এখন এই গির্জাটি বসনিয়া ও হার্জেগোভিনার জাতীয় স্মৃতিস্তম্ভ। এই গির্জাটি এখানকার পৃষ্ঠপোষক সেন্ট জেমস দ্য গ্রেটকে উৎসর্গ করা হয়েছে আর এই গির্জাটি পরিচালনা করেন ফ্রান্সিসকান মিশনারিরা। 1980 সালে এর অভ্যন্তরের সাজসজ্জা আর এই দুটি বেল টাওয়ার নির্মাণ করা হয়েছিল গির্জার দুই পাশে, আর এই সুন্দর দুটি বেল টাওয়ারে দুটি ঘড়িও সংযোগ করা হয়েছিল। এই গির্জাটি ক্লাসিক্যাল ব্যাসিলিকাল শৈলীতে নির্মাণ করা হয়েছে। দুই টাওয়ারের মাঝখানে 3টি প্রধান দরজা আছে। কেন্দ্রীয় প্রবেশদ্বারের উপরে টাইমস পা নামে এই গির্জার পৃষ্ঠপোষক প্রভু যীশু খ্রিস্টের প্রেরিত শিষ্য সাধু জেমসকে চিত্রিত করা হয়েছে। পুরনো গির্জার অবশিষ্টাংশ এই দিকেই এই বাম পাশেই আছে। এই স্থানটি গির্জার পাশে অবস্থিত। এখানে আছে অফিস ঘর, আছে একটি বুক স্টোর, আছে সোভিনিয়র দোকান। এরপরের ছবিটি অ্যাডোরেশন চ্যাপেল। এখানে আপনি নির্জন ধ্যান করতে পারেন। আমাদের মিশা
বা খ্রিস্টজাগ এখানেই করা হয়েছিল। প্রতি মাসের 25 তারিখে এই অ্যাডোরেশন চ্যাপেলটি সারা রাত খোলা থাকে। এই সাইটটি গির্জার পেছনের অংশ। ভোর সকাল 6টায় যখন এখানে বসেছিলাম তখন এই গাছটিতে একটি মা ঘুঘু পাখিকে দেখেছিলাম। তার বাসার মধ্যে দুটি বাচ্চাকে সে কিভাবে আগলে রাখছে। আর এটি হচ্ছে মিউজিয়াম। কুমারী মা মারিয়া দেখা দেবার পর থেকে এই পর্যন্ত যা যা হয়েছে এখানে তার অনেকগুলো তথ্য প্রমাণ আর কি কি হয়েছে সমস্ত ডিটেলস এইখানে আছে। মেজোগর্জে এসে তীর্থযাত্রীরা হঠাৎ আবেগপ্রবণ হয়ে ওঠেন এবং ঈশ্বরের সাথে পুনর্মিলন করতে চান। তাই স্বীকারোক্তির সামনে পাপ স্বীকারের জন্য অপেক্ষা করার লোকদের দীর্ঘ লাইন মেজোগর্জে একটি স্বাভাবিক দৃশ্য। বিশেষ করে 25শে জুন অ্যাপারেশন ডে, 15ই আগস্ট ঘোষণা দিবসে আপনি এখানে বিশ্বের বৃহত্তম বহিরাঙ্গন স্বীকারোক্তি স্থান দেখতে পাবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানেও সেই পাপ স্বীকার নেওয়া হচ্ছে বাইরে। এইখানটাতে এসে আমরাও আজ পাপ স্বীকার করলাম। এইরকমই গির্জার চারপাশ জুড়ে শত শত পুরোহিত চেয়ারে বসে হাজার হাজার মানুষের পাপ স্বীকার শোনেন। 25টি স্বীকারোক্তিমূলক, তাই একে বিশ্বের স্বীকারোক্তিমূলক বলা হয় কে, যেখানে বিশ্বের জাতির পুরোহিতরা বিভিন্ন ভাষায় স্বীকারোক্তি শুনতে পান। među ženama i blagoslovljen plod utrobe tvoje, Isus. আমার ঈশ্বর আমরা পাবো, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। Zdravo Marijo, milosti puna, Gospodin s tobom, blagoslovljena ti među ženama i blagoslovljen plod utrobe tvoje, Isus. হে পূর্ণাময় মারিয়া, ঈশ্বর জন্য আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। Slava Otcu i Sinu i Duhu Svetom, među ženama i blagoslovljen plod utrobe tvoje, Isus. Sveta Marija, Majko Božja, moli za nas grešnike. গির্জার এই বাহ্যিক বেদিটির এখানে 50,000টি আসন আছে। তারপরও এখানে আরো মানুষের দাঁড়িয়ে থাকারও ব্যবস্থা আছে। প্রতিটি সন্ধ্যায় এখানে মালা প্রার্থনা করা হয়, পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করা হয় আর আরাধনা করা হয়। এই গির্জার বাম পাশের পিছনের অংশে বড় হলটি পোপ দ্বিতীয় জন পলকে উৎসর্গ করা হয়েছে। এখানেও 800 জন লোক থাকতে পারে। এখানে নির্জন ধ্যান হয়, প্রার্থনা করা হয়, প্রার্থনা সভা, দর্শনার্থীদের আর দর্শকদের সাক্ষ্য নেওয়া হয়। পুরো গির্জাটি সমস্ত ধার্মিকতার ক্রিয়াকলাপের মেন কেন্দ্র, আধ্যাত্মিক ক্রিয়াকলাপের কেন্দ্র। এখানে আশীর্বাদ, প্রার্থনা সভা সবকিছুর জন্যই একটা নিয়ম ফিক্স করা আছে। 2021 সালে পোপ ফ্রান্সিস কার্ডিনাল রবার্ট সারার সাথে একটি সফরের সময় 50,000 তীর্থযাত্রীর সামনে উচ্চস্বরে একটি বার্তা পাঠিয়েছিলেন। 1981 সালে মা মারিয়া দেখা দিবার পর থেকে প্রতি বছর এখানে প্রায় 5 কোটি তীর্থযাত্রীরা এসেছেন। 12ই মে 2019 সালে পোপ ফ্রান্সিস মেজোগর্জে আসা উল্লেখযোগ্য লোক এবং সেখান থেকে আসা প্রবাহিত অনুগ্রহের প্রচুর ফল বিবেচনা করে এখানে আসার তীর্থযাত্রা করার অনুমতি দিয়েছেন। আমার তো ভাবলেই অবাক লাগে, মা মারিয়া স্বয়ং এখনো এইখানে প্রতিদিনই দর্শন দিচ্ছেন আর সেই সব দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করছেন আর এখনো সবাইকে সতর্ক করছেন ধর্মপথে পরিচালনার জন্য। সবাইকে অনুরোধ করছেন প্রচুর মালা প্রার্থনা করার জন্য, উপবাস রাখার জন্য, ত্যাগ স্বীকার করার জন্য। এই গির্জাটিতেই এই গির্জার পাল পুরোহিত সেই 6 জন বাচ্চাদের লুকিয়ে রেখেছিলেন আর তাদের জন্য আইনিভাবে লড়াইও করেছিলেন। এই গির্জাটি সেই গির্জা যেখানে এলে মা মারিয়ার দর্শন পাওয়া যায়, অ্যাটলিস্ট অনুভূতিটা লাগে। বিশেষ করে অ্যাপারেশন হিল আর ক্রস মাউন্টেন আমি এর স্বাদ পেয়েছি। মনে হয় যেন আমরা স্বর্গের কাছাকাছি এসে গেছি।
এমনই একটা জায়গা এটা, মন ভালো করে দেবার মতো জায়গা। আধ্যাত্মিকতায়, স্পিরিচুয়ালি অ্যান্ড মেন্টালি বোথ দুদিকেই শান্তি পাবার মতো জায়গা। আমি আমার পরবর্তী ভিডিওতে মা মারিয়ার আবির্ভাবের ইতিহাসের কথা বর্ণনা করব। সেই 6 জন দর্শনার্থীর ভাষ্য বর্ণনা করব আর সমস্ত ইতিহাস বর্ণনা করব। আজ আমি শুধু এই চার্চ ও তার আশেপাশের জায়গাগুলোকেই দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। Zdravo Marijo, milosti puna Gospodin. I Petar je i njih uvukao u taj put da krenu za učiteljem. Zato valja ostaviti mreže, jer ako ostaviš mreže, onda postaješ svjedok drugima, a i drugi mogu krenuti za Isusom. Ko želi druge povezati s Bogom, taj se mora ostaviti vlastite vezanosti, vlastitih mreža. Ako to uspiješ, ti postaješ Božje oružje za velika djela i za djela Božjega djela. Pa molimo da se to dogodi. Amen. Pomolimo se nebeskom Otcu koji je poslao svoga Sina Isusa na svijet da sve ljude dovede do nebeskih radosti. Oče, da se svi ljudi uhvate u Hristovu mrežu, molimo te.